হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য। হাজার টাকার সংসারের মাঝে যারা আমরা গৃহিণী আছি তারাই জানে সংসারে কত পরিমাণ কাজ থাকে। মাঝে মাঝে মনে হয় আলাদিনের মতো যদি আমি আশ্চর্য প্রদীপ পেতাম তাহলে সেই দৈত্যকে বলতাম আমার সমস্ত কাজগুলো করে দিয়ে যাও। রূপকথার গল্প তো রূপকথার গল্পই হয়, বাস্তবে কখনো তা হয় না। আর এই জন্য নিজের সমস্ত কাজগুলোই একটু বুদ্ধি করে অল্প মধ্যে করে ফেলাই ভালো। আর আমিও সেটাই করি, যেন খুব তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করতে পারি। আর কাজের শেষে যতটুকু সময় পাই সেই সময়টুকু নিজের জন্য রেখে দেই। আজকে সকালের খাবারের মেনুতে থাকবে মুরগির মাংস ভুনা আর সেই সাথে পটলের খোসা ভর্তা। আমি রাইস কুকারে ভাত তুলে দিয়েছি আর গ্যাসের চুলায় রান্না করব হচ্ছে মুরগির মাংস। প্রথমে আমি মুরগির মাংসগুলোকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আলুটাকেও আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আজকে আমি আলুটা প্রথমে ভেজে নেব তেলের মধ্যে একটু মচমচা করে, আর মুরগিটাকেও আমি আলাদা করে ভেজে নেব। এতে করে ব্রয়লার মুরগির যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না, আর খেতেও অনেক মজা লাগবে। যারা যারা এইভাবে রান্না করো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমরা এইভাবে রান্না করো। আর এখানে মুরগির মাংসের কালারটা একটু সাদা দেখা যাচ্ছে, কারণ রোদ পড়ে গেছে আমার এই কড়াইয়ের উপরে, এই জন্য এরকম দেখাচ্ছে। মুরগির মাংসটা ভাজা হয়ে গেলে এখানে আমি আবার আলাদা করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে যে যে মশলাগুলো দেওয়ার দরকার সবগুলো মশলাই আমি দিয়ে নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন মিষ্টি আলু। অনেক দিন পর মিষ্টি আলু আপনাদের ভাইয়া বাসায় নিয়ে এসেছে, এই জন্য রান্নার শেষে এগুলো আমি সিদ্ধ দেব। চুলার পাড়ের থেকে রোদটা সরে যাচ্ছে, আর এখানে দেখেন আমি পেঁয়াজ কাঁচামরিচ তার সাথে মুরগির মাংসের কষানোর জন্য যে সব মশলাগুলো লাগে সেই মশলাগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। একদম সুন্দর করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে কাঁচা কোনো গন্ধ না থাকে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সমস্ত আলু এবং মুরগিগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। একটা দুঃখজনক বিষয়ের কথা বলে আপনাদের, এই পর্যায়ে আমার চুলার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। আর বুদ্ধি করে কি করব বুঝতে না পেরে আমি দেখলাম যে সব কিছু তো ভাজাই, তাহলে আমি রাইস কুকারে এই তরকারিটা তুলে দিই। এই জন্য আমি এই তরকারিটা রাইস কুকারে তুলে দিয়েছি, আর আলুগুলো ছিলে নিয়ে আমি বিপাকে পড়ে যাই। এই জন্য মুরগির মাংস রান্না হয়ে গেলে আমি ভাবছি যে রাইস কুকারে আলুটা সিদ্ধ করে নেব। যেহেতু এখন হাতের সময় খুব বেশি নেই যে আমি মাটির চুলায় যাব, এই জন্য আমি এই বুদ্ধিটা বের করে নিয়েছি। আমার এই রাইস কুকারটা কিন্তু ভাতের জন্য আবার তরকারি রান্না করার জন্য আলাদা হাঁড়ি আছে, যে বলে হচ্ছে কারি কুকার আর রাইস কুকার মনে হয় একসাথেই, এটা এইরকম। তো আমার রান্না শেষ হওয়ার পরে তরকারির এই অবস্থা। আর খেতে বেশ ভালোই ছিল, যেহেতু আমি মশলাগুলো আগে থেকেই ভেজে নিয়েছিলাম, মুরগির মাংসগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে আলু ভেজে নিয়েছিলাম। এই জন্য আমার রাইস কুকারের খাবারটা খেতে খুব একটা সমস্যা হয়নি। আর এরই ফাঁকে আমি একটুখানি সময় পাই, যে সময়টার মধ্যে আমি একটুখানি গুঁড়া দুধের বা গরুর দুধের চা খাই। আমি গরুর দুধের চা বা গুঁড়া দুধের চা যে খাই সেটা শুধু যে দুধ থাকবে আর চায়ের হালকা একটু লিকারের স্মেল থাকবে, এরকম করে চা খাই। কারণ কড়া করে যদি চা খাই তাহলে আমার ঘুম ধরে না রাত্রেবেলা, যত সকালবেলা খাই বা বিকালবেলা খাই, যখনই খাই না কেন আমার রাত্রে ঘুম আসে না। এই জন্য আমি কড়া চাটা খাই না। আর এখানে আমি বিস্কুট নিয়ে নিয়েছি। তোমরা জানো যে আমি অনেকগুলো বিস্কুট কিনেছি, তার মধ্যে এলাচি বিস্কুটটা নিলাম। এটা ছোটোবেলা থেকেই খুবই ফেভারিট আমার একটা বিস্কুট, এটা চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা এখানে সব নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি চায়ের পানিটাও দিয়ে দিয়েছি। দেখো কেমন হয়, শুধু যে দুধের কালারটাই দেখা যাচ্ছে, চায়ের হালকা একটু স্মেল থাকবে, এরকম করে আমি চাটা খাই। কফি খেতে খুবই ভালো লাগে, কিন্তু চাটা আমি অত খেতে পারি না, ঘুম ধরে।
আরেকটা চা আমি খাই, সেটা হচ্ছে গোলাপ চা, যেটার পাপড়ি আমাদের গাছ থেকে তুলে নিয়ে একটু পানি দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে একটু লেবু চিপে দিয়ে সেই চাটা আমি খাই। তোমরা যারা আমার সেই ব্লগটা দেখতে চাও তাদের জন্য আমি বেল আইকনে দিয়ে দেব। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে এবং লাইক করে দেবে। কফি খেলে মানুষের ঘুম ধরে না, কিন্তু আমার উল্টাটা, আমার কফি খেলে ঘুম ধরে, চা খেলে ঘুম ধরে না, আর কফি খেলে মাথা ব্যথাটাও কমে যায়, আমি আরামে ঘুমাতে পারি। যাই হোক, আমার সব কিছুই উল্টা। আমার অভ্যাস যেগুলো আছে, রোজকার রুটিনের অভ্যাসগুলো সবগুলোই উল্টা। তো এটাও উল্টা যে চা খেলে ঘুম ধরে না, কিন্তু কফি খেলে আমার মাথা ব্যথা কমে যায় এবং আমি অনেক ভালোভাবে ঘুমাতে পারি। চা খেতে খেতে আমার বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি অফিসে চলে যাব। এই জন্য অফিসে দুপুরের লাঞ্চে আমি যা যা খাবার নিচ্ছি সেগুলো একটা বাটিতে করে ফ্যানের বাতাসে রেখে দিলাম। আর এইখানে আমি সেই মিষ্টি আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি, এটা সিদ্ধ হতে থাকবে, এর মধ্যে আমি রেডি হয়ে নেব। আর আমি এই ফাঁকে তো বাড়ির উঠান ঘর সব ঝাড় দিয়ে নিয়েছি। বাড়িতে কত সুন্দর রোদ পড়েছে দেখো। আর আমাদের বাড়িতে যেহেতু কবুতর থাকে, এই জন্য ওরা হাতের কাছে, পায়ের পাশে সব জায়গায় কবুতর থাকেই। অল টাইম যেখানে যাবেন সেখানে কবুতর দেখতেই পাওয়া যাবে, এটা একদমই আমাদের বাড়ির স্বাভাবিক ব্যাপার। রোদ পড়ার কারণে উঠানটা অনেক সুন্দর দেখাচ্ছে। আর এই যে এই পাশে আপনাদের ভাইয়ার জামা কাপড় প্লাস আমার জামা কাপড়, এইগুলা একটু গুছিয়ে নেব, কারণ সোফায় তো অনেক সময় মানুষ এসে বসে, এভাবে রাখলে তো আর কেউ বসবে না। সারপ্রাইজ আছে। কি গেস করো কি হতে পারে? টোপলার মধ্যে কি? আমাদের 3 নতুন সদস্য আনলাম। পেঁপে গাছ। পেঁপে পাকলে খাওয়া যাবে। এটা অনেক উপকারী। 1 মাস পরে বড় হয়ে যায় ইনশাআল্লাহ। তারপর ফুল আসে, তারপরে ফল ধরে। 1 মাস পর। কোন জায়গায় করবা? বাইরে করব এটা। আচ্ছা, পানি টিউবওয়েল পরে রেখে দাও। জামা কাপড় গুছিয়ে নেওয়ার পরে এখন আমি হাত মুখ ধুতে চলে যাব। এখানে আমি একটা হোমমেড সাবান ব্যবহার করছি। এইটা আমি আমার একজন পরিচিত ভাইয়ের কাছ থেকে নিয়েছি। এটার স্মেলটা অনেক সুন্দর এবং অনেক ভালো কাজ করে মুখের জন্য। দাগ দূর করে না, কিন্তু মুখটা অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে। আমাদের ঘরের মেঝেটা হচ্ছে মাটির, এই জন্য এই চুলার উপরে বা সোফার উপরে বলেন, চেয়ারের উপরে বলেন, সব জায়গায় ধুলা পড়ে। এই জন্য পাতলা কাপড় দিয়ে টেবিলটা এবং চুলাটাকে ঢেকে রাখলাম। যেহেতু গ্যাস শেষ হয়ে গিয়েছে, এখন আর চুলার কোনো কাজ নেই, এই জন্য এভাবে ঢুকে রেখে দিয়েছি। আর এই পাশে আমার আলু সিদ্ধটাও হয়ে গিয়েছে, এটাকে অফ করে দিয়ে আমি পানিটা ফেলে দিয়ে তুলে নেব। আস্তে আস্তে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি রেডি হয়ে নেব। এখানে আমি চুল বাঁধার জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছি এবং চুলে লাগানোর জন্য একটা ব্যান্ড নিয়েছি, কারণ আমার সামনের চুলগুলা উস্কো খুস্কো হয়ে যায়। আর সেই সাথে আমার খুবই ফেভারিট একটা মাস্ক, এই মাস্কটা আমার পরতে ভীষণ ভালো লাগে, এই জন্য এই মাস্কটা নিলাম। আর সেই সাথে আমার বোরখা এবং হিজাবটাও ড্রয়ার থেকে বের করে নিচ্ছি। এখন আমি এগুলা পরে রেডি হয়ে তারপরে অফিসে চলে যাব। রেডি হয়ে নিয়েছি, এখন আমি খাবারের পুটলিটা নিয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা হব এবং সারাদিন অফিস করে বিকালবেলা এসে বিকালে আমি কী কী কাজ করব সেই বিকালের ছোট্ট একটু ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা শেষ পর্যন্ত দেখবে, আমি আশা রাখছি। সারাদিন অফিস শেষে বিকালবেলা বাসায় চলে আসলাম এবং বিকালের নাস্তায় আমি সকালে যে আলু সিদ্ধটা করে রেখে গিয়েছিলাম সেই আলু সিদ্ধটা বসে বসে খাচ্ছি আর ভাবছি যে কী কী কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। এই মগটা যে এতটাই সুন্দর, আমি এই মগে সকালবেলা চা খেয়ে গেলাম, এখন পানি খাচ্ছি, খুবই ভালো লাগছে মগটা দেখে। বিশেষ করে এই মগটা আপনাদের ভাইয়ার জন্য কিনেছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া ব্যবহার করার আগে আমি ব্যবহার করে নিচ্ছি। ওর ইমোজিটা দেখলেই ভালো লাগে। বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া কিছু লেবু নিয়ে এসেছে এবং ধুন্দুল নিয়ে এসেছে, তো সেইগুলা আমি এখন ফ্রিজে রেখে দেব।
আসলে লেবু এতগুলো আনার কারণ হচ্ছে আমাদের বাসায় কবুতর আছে, ওদেরকে গরম পানি করে তার মধ্যে লেবু চিপে আপনাদের ভাইয়া খাওয়ায়। এখান থেকে আমরা দু একটা খাই, কিন্তু বেশি পরিমাণ আনার কারণ হচ্ছে কবুতরের জন্য। রাতের বেলা আমার তেমন কোনো আজকে রান্না বান্না নেই, যেহেতু সকালবেলা মুরগির মাংস রান্না করে গিয়েছিলাম এবং সেই সাথে পটলের খোসা ভর্তা ছিল। আর এই জন্য রাত্রে শুধু দুধটা গরম করেছি। এই দুধটা কেউ এমনি খাবে, আবার কেউ কলা দিয়ে ভাত দিয়ে খাবে। আর যেহেতু আপনাদের ভাইয়ার গ্লাসটাকে প্রথমেই আমি ব্যবহার করেছি, এই জন্য ভাবলাম যে বেচারাকে রাত্রে গ্লাসটার মধ্যে কিছু একটা দেই, না হলে সে রাগ করে নেবে। এই জন্য তাকে 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। সেই সাথে সাথে আমি আমার আজকের ব্লগটা শেষ করছি। আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে। তোমাদের জন্য অফুরন্ত ভালোবাসা শ্রদ্ধা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।